নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি করে দেখাবো ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। এই গরমে সহজপাচ্য ও তৃপ্তিদায়ক ট্যাংরা মাছের এই পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন তৈরি করি ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। প্রথমেই আমি ডাঁটা আর আলু লম্বা আকারে কেটে নিয়ে হাই ফ্লেমে 3-4 মিনিট ভাপিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এপিঠ ও পিঠ উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নেব। এবার সেই তেলেই কালো জিরে ফোড়ন দেব। দিয়ে দেব কুচনো পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু। যেহেতু আমি ডাঁটার সাথে আলু ভাপিয়ে রেখেছি সেহেতু আলু আর আলাদা করে ভাজিনি। পেঁয়াজের সাথে আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে দিয়ে দেব ভাপিয়ে রাখা ডাঁটা। আলুর সাথে ডাঁটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলার পেস্ট, যেটাতে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু ডাঁটার সাথে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দিয়ে দেব। আবারও ভালোভাবে কষিয়ে নেব। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলার সাথে আলু ডাঁটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। সাত 8 মিনিট ঢাকা দিয়ে রেঁধে নেব। ঢাকা তুলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। আমাদের আলু ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল সার্ভ করার জন্য একদম তৈরি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।